আপনি এক ঝড়ের রাতে সমুদ্রে ডুবে গেলেন আর হুঁশ ফিরল এক নির্জন দ্বীপে। চারপাশে নীরবতা, খাবার নেই, পানি নেই, কেউ নেই। কিন্তু আপনি ভাবছেন বেঁচে থাকাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু যদি বলি এই দ্বীপে আপনার সাথে আরো কেউ আছে, না মানুষ নয়, সমুদ্রের গভীর থেকে প্রতি রাতে উঠে আসে এক ভয়ঙ্কর প্রাণী যার একটাই ক্ষুধা, আপনার মাংস। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সিনে এক্সপ্লেইন। আজ আমরা এক্সপ্লেইন করতে চলেছি 2019 সালে মুক্তি পাওয়া একটি সার্ভাইভাল মনস্টার হরর মুভি। তো চলুন গল্পটা শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি মেয়েকে যে সমুদ্রের মধ্যে ভাসতে ভাসতে একটি দ্বীপে পৌঁছায়। মেয়েটির নাম জেন। তখন তার বন্ধু ব্রেডও ভাসতে ভাসতে সেখানে চলে আসে। জেন তার কাছে যেতেই দেখে ব্রেড অনেক আহত ছিল, তার পেট থেকেই রক্ত বের হচ্ছিল। তখন জেন অনেক খোঁজাখুঁজির পর একটি নারকেল পায়, আর যখনই সে ব্রেডকে নারকেলের পানি পান করাতে যায় তখনই দেখে ব্রেড মারা গেছে। জেন কান্না করে দেয় আর ব্লেডের লাশটি এক জায়গায় কবর দিয়ে দেয়। তারপর সে দ্বীপটি সেখানেই ঘুরে ঘুরে দেখতে থাকে। সেখানে সে একটি ব্যাগ খুঁজে পায় যেখানে বাচ্চাদের কিছু জিনিস আর একটি মেডিসিন খুঁজে পায়। আর সে এগুলো দেখেই বুঝতে পারে অনেক বছর আগে এখানে কেউ এসেছিল। সেখানে সে একটি ম্যাচ বক্সও খুঁজে পায়। জেন সামনে যেতেই একটি পড়ে থাকা গাছ দেখতে পায় যার ভেতরে সুড়ঙ্গের মতো ছিল। সে ভাবে সেফটির জন্য এখানে সে থাকতে পারবে। রাত নামার সাথে সাথে বৃষ্টি শুরু হয় আর জেন অনেক কষ্ট করেই সেখানে রাত কাটায়। সকালবেলায় সে দেখে সমুদ্রের পাড়েই অনেকগুলো মাছ পড়ে আছে, যেখানে একটি মরা শার্কও ছিল। তার চিন্তা কমে যায় কারণ তার খাবারের ব্যবস্থা হয়ে গেছিল। তখন সে দেখে কেউ ব্লেডের লাশটি কবর থেকে বের করেই খুব বাজেভাবেই খেয়ে ফেলেছে। সে ভয় পেয়ে যায় আর ভাবে এটা কোনো বন্য জন্তুই করছে। তাই এবার সে নিজেকে বাঁচানোর জন্য একটা লাকড়ি দিয়েই হাতিয়ার বানায় আর সেই জন্তুটার জন্য অপেক্ষা করতে থাকে। একটু পরে রাত হয়ে যায় আর জেন ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে সেই জন্তুটা আর আসে না। পরদিন সকালে জেন সমুদ্রে একটি সুটকেস ভাসতে দেখে। তখন সে সুটকেসটি আনতে যায় আর সমুদ্রের নিচেই একটা বড় গর্ত দেখতে পায়। এবার জেন একটু অবাক হয়। সে সুটকেসটির মধ্যে কিছু কাপড়, জুতা আর কয়েকটি ছবিও পায়। রাতে যখন সে ছবিগুলো দেখছিল তখন আকাশ দিয়েই একটি প্লেন যাচ্ছিল। এটি দেখেই জেন ফ্লায়ার গান চালায়, কিন্তু প্লেনটি ততক্ষণেই চলে যায়। আর ফ্লায়ার গানের আলোয় জেন একটি ক্রিয়েচারকেই দেখতে পায়। তার আর কিছুই বুঝতে বাকি থাকে না যে এই দ্বীপে সব মানুষগুলোকে এই ক্রিয়েচারটি মেরেছে, আর সেই ভয়ঙ্কর জন্তুটা এই ক্রিয়েচারটি ছিল। জেন প্রচন্ড ভয় পেয়ে দৌড়াতে থাকে। ক্রিয়েচারটি তাকে ধাওয়া করে। জেন একটি জায়গায় লুকিয়ে পড়ে। তখন ক্রিয়েচারটি তাকে না পেয়ে চলে যায় আর রাতটা অনেক কষ্টে কাটে। পরদিন সকালে জেন এই দ্বীপ থেকেই বের হওয়ার কথা ভাবে, তাই সে সুটকেস নিয়েই সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়ে আবার দ্বীপেই ফিরে আসে। তখন সে ক্রিয়েচরটি থেকে বাঁচার জন্য সেই রাতেই গাছের গর্তেই লুকিয়ে থাকে, কিন্তু ক্রিয়েচরটি তাকে দেখে ফেলে আর গাছের গুড়িটি ভাঙার চেষ্টা করে, কিন্তু এবারের মতোই সে বেঁচে যায়। পরদিন সকালে সে একটি বড় মাছ ধরে আর সেখানে ঝুলিয়ে রাখে। রাতে ক্রিয়েচরটি সেই মাছটি খেয়েই চলে যায় আর জেনের জীবন বেঁচে যায়। পরদিন সকালে জেন সমুদ্রে একটি লাশ দেখতে পায়, সেটিকেও সে ঝুলিয়ে দেয় আর ক্রিয়েচরটি খেয়েই চলে যায়। এইবার জেন ক্রিয়েচরটিকেই প্রথমবার ভালোভাবেই দেখে। সেটি খুব ভয়ঙ্কর দেখতে ছিল। তারপরও সে চুপ করে থাকে। পরদিন সে গাছের উপরে একটি দোলনা বানায়, কিন্তু রাতে ক্রিয়েচরটি আসে। তখন সে বুঝে যায় জেন এখানেই আছে। সে গাছগুলো খুব জোরেই ঝাঁকাতে থাকে। জেন কাপড়টি ছিঁড়েই নিচে পড়ে যায় আর প্রাণপণে দৌড়াতে থাকে, আর ক্রিয়েচরটি তাকে ধাওয়া করে। তখন ক্রিয়েচরটি তার সামনে চলে আসে আর জেন তার হাতিয়ার দিয়েই তাকে আঘাত করলে সে সেখান থেকেই চলে যায়। পরের দিন সকালে জেন দেখে তার পা অনেক কেটে গেছে। সে যখন তার পা পরিষ্কার করতে যায় তখন সে সমুদ্রে একটি রাফট দেখতে পায় যেখানে তার দুজন বন্ধু ছিল। তারা অনেক কষ্টেই এখানে এসে পৌঁছায় আর এদের নাম লিকাস ও নিয়া। জেন তাদের কিছু খাবার দেয় আর তারপর ক্রিয়েচরটির কথাই বলে আর সেই ছবিগুলো দেখায়, কিন্তু তারা বিশ্বাস করে না। জেন আর কোনো উপায় না পেয়ে রাফটি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু লিকাস ও নিয়া তাকে দেখে ফেলে। তারপর নিয়া জেনকে আঘাত করে। সে অজ্ঞান হয়ে গেলে তাকে বেঁধে ফেলে। রাতে যখন জেনের জ্ঞান ফেরে সে তার বাঁধন খুলে দিতে বলে, কিন্তু নিয়া পাত্তা না দিয়েই চলে যায় আর লিকাস তার সাথেই থাকে। আর এরপরেই ঘটে আসল বিপদ। তখনই ক্রিয়েচরটি নিয়াকেই সমুদ্রে টেনে নিয়ে যায়। এটা দেখেই সে জেনের কথা বিশ্বাস করে আর তার বাঁধনও খুলে দেয়। সে ভয়ে একটি গাছের উপরেই বসে থাকে। সকাল হলেই জেন তাকে বলে এখন আর ক্রিয়েচরটি আসবে না। তারপর তারা প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাফট নিয়েই বেরিয়ে পড়ে। তখন লিকাস পানির ভিতরে সেই ক্রিয়েচরটিকেই দেখতে পায়। তারা রাফটের চারদিকে আটকে দেয়, কিন্তু ক্রিয়েচরটি তাদের রাফটের নিচ দিয়েই অ্যাটাক করে। লিকাস তার চোখে ফ্লায়ার গান দিয়ে আঘাত করলেই ক্রিয়েচরটি জেনকে টেনে নিয়ে যায়। জেন তাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে, কিন্তু লিকাস জেনকে বাঁচাতে আসলে সে লিকাসকে নিয়েই সেই গর্তে চলে যায়। জেন
দ্বীপে এসেই লিকাসের জন্যই কষ্ট পায়। তারপর কবর থেকে কঙ্কালগুলো তুলে তাই দিয়েই হাতিয়ার বানায়। এরপর জেন একটা ফাঁদ বানায়। রাত হলে ক্রিয়েচরটি সেখানে চলে আসে আর তখনই জেন সেখানে আগুন লাগিয়ে দেয়। ক্রিয়েচরটি আটকে যায়। তখন জেন হাতিয়ারগুলো দিয়ে তাকে আঘাত করতে থাকে। ক্রিয়েচরটি দুর্বল হয়ে যায়, কিন্তু একটা সময় সে জেনকেই ধরে ফেলে। জেন আবার আঘাত করেই দৌড়াতে থাকে। তখন ক্রিয়েচরটি তার সামনেই চলে আসে, তবে সে এতটাই দুর্বল ছিল যে সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে। তারপর জেন ক্রিয়েচরটির মাথাটি কেটে নেয় আর পুরো দ্বীপে আগুন লাগিয়ে দেয়। আর এই আগুন দেখেই কেউ জেনকে বাঁচাতে আসবে। আর এরই সাথেই মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করতে পারেন। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।